ডিসেম্বরের রোদ নিস্তেজ, বাতাস ভারী। শাহবাগ থেকে জাতীয় সংসদ পর্যন্ত মানুষের ঢল। নামাজে জানাজা শেষ হয়েছে, কিন্তু কেউ ফিরছে না। তারা স্থির দাঁড়িয়ে, কারো চোখে জল, কারো চোখে আগুন। জনতার কণ্ঠে ধ্বনি উঠছে, শহীদ হাদি, তোমার রক্ত ঋণ নয়, শপথ। এটি কেবল একজন তরুণ নেতার মৃত্যু নয়, এটি এক জাতির আত্মার পুনর্জন্ম। ওসমান হাদির রক্ত যেন ঢাকায় নতুন এক ইতিহাস লিখে দিয়েছে, যেখানে ভয় নেই, শুধু প্রতিরোধ। কিন্তু এই শোকের সমুদ্রে আরেক ঢেউ উঠেছে বাইরে, পাঞ্জাব থেকে, কানাডা থেকে, লন্ডন ও নিউ ইয়র্ক থেকে। সেখানে বসে একজন মানুষ বলছেন, ভারত যদি বাংলাদেশের দিকে বাঁকা চোখে তাকায়, তাহলে কেটে ফেলো শিলিগুড়ি করিডোর। তার নাম গুরুপতওয়ান্ত সিং পান্নু, খালিস্তান আন্দোলনের মুখপাত্র, ভারতের সবচেয়ে ভীতিকর নামগুলোর একটি। তিনি শহীদ হাদিকে শ্রদ্ধা জানিয়ে বললেন, বাংলাদেশ এখন উপনিবেশ নয়, এক জেগে ওঠা শক্তি। এই বক্তব্যের পরই কাঁপতে শুরু করেছে দিল্লির দেয়াল। ওসমান হাদির মৃত্যু যেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি গোপন ডাক হয়ে উঠেছে। তার জানাজায় অংশ নেওয়া জনতার চোখে যে আগুন ছিল, সেটি এখন ছড়িয়ে পড়েছে সীমান্তের ওপারেও। এই আগুন শুধু রাগের নয়, এটি এক প্রতিরোধের বার্তা। আর সেই বার্তা শুনেছে ভারতের উত্তর পশ্চিমের পাঞ্জাব, যেখানে খালিস্তানের পতাকা আজও লুকিয়ে চলছে। খালিস্তান আন্দোলনের নেতা গুরুপতওয়ান্ত সিং পান্নু প্রকাশ্যে বললেন, ভারত যদি বাংলাদেশের ভেতরে সন্ত্রাস চালায়, তাহলে বাংলাদেশিদের অধিকার আছে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়ার। তার এই উক্তি শুধু রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, এটি একটি বৃহত্তর নৈতিক জোটের সূচনা। পান্নু যুক্তরাষ্ট্রের নাগরিক, কিন্তু তার কথা আজ ঢাকার তরুণদের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে। পান্নু বলছেন, ভারত যেমন আমাদের নেতাদের হত্যা করেছে, তেমনই এখন বাংলাদেশে করছে। এই আগ্রাসন থামাতে হবে। তিনি আরো যোগ করেন, শিলিগুড়ি করিডোর ভারতের শ্বাসনালী। যদি ভারত তার প্রতিবেশীদের শ্বাসরোধ করে, তবে একদিন সেই করিডোরই বন্ধ হয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য এখন এক বিশাল প্রতিরোধের মুখোমুখি। খালিস্তান, তামিল বিচ্ছিন্নতাবাদী দল, উত্তর পূর্বের উপজাতি সংগঠন, এমনকি নেপাল ও শ্রীলঙ্কার জাতীয়তাবাদী ব্লক, সবাই আজ একে অপরের সঙ্গে যোগাযোগে আছে। বাংলাদেশের তরুণ প্রজন্মের চোখে ওসমান হাদি এখন শুধু একজন শহীদ নন, তিনি এক আন্তর্জাতিক প্রতিরোধের প্রতীক। দিল্লি বুঝে গেছে, তাদের নিয়ন্ত্রণ রাজনীতি আর কার্যকর নয়, কারণ এই নতুন জোট কোনো রাষ্ট্রীয় চুক্তির ওপর দাঁড়ায়নি, এটি দাঁড়িয়েছে মানুষের আত্মমর্যাদার উপর। ভারতের জন্য সবচেয়ে অস্বস্তিকর বিষয় হলো, এখন একসময়কার বিদ্রোহীরা বাংলাদেশের সঙ্গে কণ্ঠ মেলাচ্ছে। খালিস্তান আন্দোলন, যাকে ভারত সন্ত্রাসবাদ বলে আখ্যা দেয়, সেটিকে পশ্চিমা দেশগুলো গণ আন্দোলন হিসেবে স্বীকৃতি দেয়। কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সব জায়গায় খালিস্তান কর্মীরা খোলাখুলিভাবে রাজনৈতিক প্রচারণা চালাচ্ছে। পান্নুর বক্তব্যে উঠে আসে আরেকটি হুঁশিয়ারি, শিলিগুড়ি করিডোর কেটে ফেললে ভারতের 7 রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাবে। এটি শুধু একটি প্রতীকী হুমকি নয়, কৌশলগত বাস্তবতাও। কারণ শিলিগুড়ি ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর একমাত্র সংযোগ পথ। বিশ্লেষকরা বলছেন, ভারতের ভেতরের বিচ্ছিন্নতাবাদীরা এখন বাংলাদেশের স্বাধীন নীতিতে অনুপ্রাণিত। তারা মনে করছে, বাংলাদেশ প্রমাণ করেছে একটি ছোট দেশও পরাশক্তির ছায়া থেকে বেরিয়ে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে। মোদির কূটনৈতিক চিত্র ভেঙে পড়ছে একের পর এক আন্তর্জাতিক ফোরামে। ওসমান হাদির হত্যার পর ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে কানাডা পর্যন্ত দেশগুলো প্রশ্ন তুলেছে, ভারত কি এখন অপরাধী রাষ্ট্রের পথে হাঁটছে? কানাডায় খালিস্তান নেতা হারদীপ সিং নিজারের হত্যাকাণ্ডের পর ভারতের উপর যে সন্দেহ তৈরি হয়েছিল হাদির হত্যায়, তা আরো গভীর হয়েছে। এখন পশ্চিমা বিশ্ব বুঝছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত রাষ্ট্রীয় নীতি। ওয়াশিংটন, লন্ডন ও অটোয়াতে ভারতের কূটনীতিকেরা চাপে। প্রতিদিনই সংবাদ মাধ্যমে উঠছে এক নতুন প্রশ্ন, কেন ভারত তার সীমান্তের বাইরে রাজনৈতিক হত্যা চালাচ্ছে? এই প্রশ্নের কোনো জবাব নেই দিল্লির কাছে, বরং নীরবতা এখন তাদের নতুন অস্ত্র। বিশ্বে ভারতের ভাবমূর্তি যে জায়গা থেকে একসময় উঠেছিল সবচেয়ে বড় গণতন্ত্র হিসেবে, আজ সেখানে এক সন্দেহের ছায়া। পশ্চিমা রাষ্ট্রগুলো এখন ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তিতে শর্ত জুড়ে দিচ্ছে, মানবাধিকার ও প্রতিবেশী সম্পর্কের ধারা অনুসারে। এই কূটনৈতিক বিচ্ছিন্নতা শুধু ভারতের জন্য নয়, গোটা অঞ্চলের ক্ষমতার ভারসাম্যও পাল্টে দিচ্ছে। ঢাকা এই নতুন বাস্তবতাকে কাজে লাগিয়েছে কৌশলে। ওসমান হাদির আত্মত্যাগ এখন বাংলাদেশকে আন্তর্জাতিক সহানুভূতির কেন্দ্রে নিয়ে এসেছে। নিউ ইয়র্ক, জেনেভা ও ব্রাসেলস সব জায়গায় আজ শোনা যাচ্ছে এক নাম, বাংলাদেশ নতুন দক্ষিণ এশিয়া। দিল্লির প্রতিরক্ষা সদর দপ্তরে এখন এক অদ্ভুত নিরাপত্তা। ইস্টার্ন কমান্ডের রিপোর্টে বারবার উঠে আসছে এক শব্দ, অস্বস্তি। কারণ ভারতের কৌশলগত শ্বাসনালী শিলিগুড়ি করিডোর এখন কেবল ভৌগোলিক দুর্বলতা নয়, এটি হয়ে উঠেছে মনস্তাত্ত্বিক আতঙ্ক। এই করিডোরের দৈর্ঘ্য মাত্র 22 কিলোমিটার। এক পাশে নেপাল, অন্য পাশে বাংলাদেশ। এই সরু গলি ভারতের 7টি উত্তর পূর্ব রাজ্যের একমাত্র সংযোগ পথ। আর এই করিডোরই এখন ভারতের সবচেয়ে ভয়ঙ্কর দুর্বলতা। যদি কখনো বাংলাদেশ কঠোর অবস্থান নেয়, তাহলে ভারতের উত্তর পূর্ব কার্যত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। হাদির মৃত্যুর পর থেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর নজর শিলিগুড়ি ও পার্শ্ববর্তী সীমান্তে। তাদের ভয়, বাংলাদেশের অভ্যন্তরে যদি এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট আরো বাড়ে, তবে সেটি একদিন শিলিগুড়ির উপর সরাসরি চাপ সৃষ্টি করতে পারে। দিল্লির পররাষ্ট্র দপ্তরে এখন এই বিষয় নিয়ে একাধিক বৈঠক হচ্ছে। র এবং আইবি সতর্ক করেছে, বাংলাদেশ এখন কেবল কূটনৈতিক প্রতিপক্ষ নয়, এটি হয়ে উঠছে এক আদর্শিক শক্তি। চট্টগ্রাম ও কক্সবাজারে বাংলাদেশের প্রতিরক্ষা প্রস্তুতি বাড়ছে, উপকূলীয় রাডার সক্রিয় করা হচ্ছে, আর সীমান্তে নতুন অবকাঠামো তৈরি হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটি হচ্ছে মানসিকতায়। দেশের মানুষ এখন ভয় পায় না। বিশ্লেষকরা বলছেন, শিলিগুড়ি করিডোর ভারতের জন্য যেমন জীবনরেখা, বাংলাদেশের জন্য তেমনি প্রতিরোধের প্রতীক। এই প্রতীক আজ দিল্লিকে ঘুমাতে দিচ্ছে না। আর তাই এক কূটনৈতিক ফিসফিস করে বলছেন, হাদির রক্ত শুধু ঢাকাকে বদলায়নি, বদলে দিয়েছে ভারতের মানচিত্রের ভেতরের আত্মবিশ্বাসও। হাদিকে হত্যা করে ভেবেছিল সবাই ভয় পাবে, যেন এক গুলির শব্দে থেমে যাবে বাংলাদেশের হৃদস্পন্দন। কিন্তু ইতিহাসের ক্যালকুলেশনে ভুল করে ফেলেছে ভারতের দালালরা। হাদি সারা জীবন বেঁচে থেকেও যা করতে পারতেন না, তার মৃত্যু তা করিয়ে দিয়েছে। এক দক্ষিণ এশিয়ার জাগরণ। ঢাকার রাস্তায় রাতের বাতাসে এখনো হাদির নাম উচ্চারিত হয় ফিসফিস করে, কিন্তু সেই ফিসফিসই যেন বজ্রধ্বনি হয়ে আঘাত করছে দিল্লির দেয়ালে। শাহবাগ থেকে পল্টন, রাজশাহী থেকে সিলেট, প্রতিটি শহরে তরুণদের চোখে আগুন, এক অদ্ভুত দৃঢ়তা। ভারতের আধিপত্য বিরোধী শক্তি জেগে উঠেছে। পাঞ্জাবে, নেপালে, মালদ্বীপে, এমনকি তামিল উপকূলেও। দক্ষিণ এশিয়ার প্রতিটি সীমান্তে এখন চাপ বাড়ছে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে অস্বস্তি
অস্বস্তির গুঞ্জন। ইতিহাস যেন ধীরে ধীরে উল্টে যাচ্ছে। যে ভারত একসময় নিজের প্রভাবের চূড়ায় ছিল, এখন সেই ভারত ব্যাকফুটে। পৃথিবীর মানচিত্রে ভারতের গুরুত্ব কমছে, আর বাংলাদেশের প্রতিরোধের প্রতীক হয়ে উঠছে এক নাম, ওসমান হাদি। হাদির মৃত্যু থামায়নি কিছু, বরং শুরু করেছে এক আগুনের সময়, যেখানে দক্ষিণ এশিয়ার প্রতিটি সীমান্তে এখন জেগে উঠছে স্বাধীনতার আরেক নাম, বাংলাদেশ।